সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত চাকরি প্রত্যাশীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এদিকে বয়সসীমা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করেছে সরকার। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটি পরামর্শ দেবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান। নাজিব ফরাইজি রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যায় আন্দোলনরত চাকরির প্রত্যাশীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা অবস্থান ধরে রাখে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন আন্দোলনকারীরা। দীর্ঘ ১২ বছর আন্দোলন করলেও দাবি মেনে না নেয় বিগত আওয়ামী লীগ সরকারের প্রতি ক্ষোভ জানান তারা। ১২ বছর ধরে আন্দোলন করে যাচ্ছি এবং 12 বছরে কিন্তু আমরা সবসময় আন্দোলনে এই হামলার শিকার হয়েছি। যমুনার আশেপাশে সভা সমাবেশ করা নিষিদ্ধ ছিল, কিন্তু আমাদের কোনো বিষয়ে তারা কর্ণপাত করেনি। প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে আন্দোলনকারীরা শুধু আশ্বাস নয়, প্রজ্ঞাপন জারির দাবি জানায়। আমাদের যে দাবি, সেই দাবির পক্ষে তিনি অবশ্যই একমত হবেন এবং আমাদেরকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন। মিন্টো রোডে যাওয়ার আগে শাহবাগে ২ ঘন্টা অবস্থান নেয় বিভিন্ন জেলা থেকে আসা চাকরির প্রত্যাশীরা। বিশৃঙ্খলা এড়াতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। এদিকে সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা বৃদ্ধির দাবি পর্যালোচনার জন্য সাবেক সচিব আব্দুল মুঈদ চৌধুরীকে প্রধান করে কমিটি গঠন করেছে সরকার। চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে যে নানানভাবে আন্দোলন দাবির প্রেক্ষিতে একটা কমিটি করেছেন। এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মুঈদ চৌধুরী, যিনি বিগত সরকারের অনেক দিন আগে উপদেষ্টা ছিলেন, সরকারের সিনিয়র সচিব ছিলেন। আগামী ৭ দিনের মধ্যে কমিটি এ বিষয়ে তাদের পরামর্শ দেবে। চলো আমি চলে যাব। নাজিব ফরাইজি, RTV, ঢাকা।